বিমলদা, আবারও ক্লাব অনুদান 15,000 টাকা করে অনুমোদিত ক্লাবগুলিকে দেওয়া হবে, কিভাবে দেখছেন? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এখন একটা বড় সময় কাটাচ্ছি টেলিভিশনের সামনে দেখতে, অলিম্পিক দেখতে। ইতিমধ্যে ভারত 3টে ব্রোঞ্জ পেয়েছে এবং এমন খেলাতে যেখানে খুব একটা ব্রোঞ্জ পায় না, কখনো অন্যান্য পায় না, পুরস্কার পায় না। হরিয়ানা থেকে গেছে, মহারাষ্ট্র থেকে গেছে, বাংলা থেকে কোথায় গেছে দেখেছো কাউকে? ভারতকে রিপ্রেজেন্ট করছে। শোনা যাচ্ছে এই কেন তার টাকাটা দেওয়া হচ্ছে, কোয়ালিটি বাড়বে, আগে কোয়ান্টিটি তো আসুক। পরিকাঠামোগত পরিকাঠামোগত উন্নতি 15,000 টাকায় হবে, দিলে কোয়ান্টিটি হবে, খেলা হবে, তারপরে নাকি ওই খেলা হতে হতে কোয়ালিটি বাড়বে, তারপর অলিম্পিকে গিয়ে আমরা আশা করব একদিন বাংলার কেউ গিয়ে একটা সোনা পেয়ে যাবে, এইটুকু আশা করা যায়। আসলে অ্যাবসলিউটলি সবাই জানে, এই যে বললাম নির্বাচনে জিতলে যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে যায়। নির্বাচনে জিতে 15,000 টাকা করে একটু অনুদান দেওয়া হলো, পরের নির্বাচনের দিকে তাকিয়ে যে আগামী নির্বাচনগুলো বাপু হয়ে আমাদের একটু দেখো। আমার কথা, ক্লাবকে তুমি অনুদান দিলে দাও, কোনো আপত্তি নেই। যে লোকগুলো চাকরির জন্য বসে আছে, 5.5 লক্ষ পোস্টগুলো অ্যাবলিশ করলে কেন? পুলিশে লোক নেই কেন? সব জায়গায় 5,000 6,000 টাকা করে সিভিক নিয়োগ করছো কেন? স্কুলগুলো প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে নন টিচিং পোস্ট ফাঁকা হয়ে যাচ্ছে, সেগুলোতে নিয়োগ হয় না কেন? এই প্রশ্ন যদি করা হয় তাহলে তো উত্তর চাই। উত্তর কোথায় আছে? এই যে অনেকে বলে আমরা নাকি লক্ষ্মীর ভান্ডারের বিরোধী, আমরা কোথাও বলিনি আমরা লক্ষ্মীর ভান্ডারের বিরোধী, আমরা তো বেশি টাকা দেবো বলেছি, কিন্তু আমরা কোথাও বলবো না এটা যে আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি ওখানে কালভার্টটা বানাবো না, ওখানে একটা ব্রিজ বানাবো না, যেটা এই রাজ্যে শোনা যায়। অন্য রাজ্যেও তো লক্ষ্মীর ভান্ডারের মতো বা ওদের অনেক পুরনো প্রকল্প আছে, আসামেও রয়েছে অরুণোদয় যোজনা, সেখানে ব্রিজ বানাতে টাকা দেয় না সরকার, পশ্চিমবাংলায় দেয় না, কারণ এখানে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, এখানে ক্লাবকে টাকা দেওয়া হয়। আমাদের আপত্তি এই জায়গাটায়। পশ্চিমবাংলা খেলাধুলোয় গত 10 বছরে যেভাবে পিছিয়ে গেছে, আমি জানি না আগামী দিনে পশ্চিমবাংলা আদৌ এশিয়ান গেমসেও এরপর আমাদের কোনো প্রতিনিধি থাকবে কিনা আমার সন্দেহ দেখা দিচ্ছে। অলিম্পিক তো ছেড়েই দিলাম, অলিম্পিকে হয়তো 2-1 জন সাপোর্ট করতে যাবে, পতাকা নিয়ে হয়তো লাফাবে ওখানে গিয়ে, এমনিতে লাভঝাপ করতে যাবে বলে আমার অন্তত মনে হয় না। আসলে পুরোটাই দাঁড়িয়ে গেছে এই দুর্নীতিগ্রস্ত একটা সিস্টেমের মধ্যে। সবকিছু ক্ষমতা, দুর্নীতি, তাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। এই চক্র ভাঙতে না পারলে পশ্চিমবাংলা এরকমই থাকবে। আমার কোথাও কোনো, অন্তত এই সরকার থাকা অবধি কোনো আশা আমি দেখতে পাচ্ছি। সম্পাদী, পরিকাঠামোর দিকের উন্নয়নের জন্য খেলাধুলোর 15,000 টাকা করে অনুমোদিত ক্লাবগুলির অনুদানের জন্য নবান্ন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন, কিভাবে দেখছেন? 2012 সালে 2 লাখ, তারপরের 3 বছর 1 লাখ করে দেওয়া হয়েছিল, গত বছরই বন্ধের কথা জানানো হয়েছিল। দেখুন, অনুদান দিতে পারলে সরকার খুব ভালো, যদি সরকারের অর্থনীতি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে। কিন্তু মাত্র কিছুদিন আগেই একটি গভর্নমেন্ট অর্ডার বেরিয়েছে, যেখানে নিয়োগ করার ক্ষেত্রে ক্রমশ কমে যাচ্ছে। গোপালিকার অর্ডার ছিল, তিনি তার সই করা মিস্টার গোপালিকা, তার সচিব, তিনি লিখে তার অর্ডারে বলা ছিল যে এখানে নিয়োগের মতো পরিস্থিতি নেই। আমরা জানি বছরের পর বছর ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে, যারা চাকরি প্রার্থী তারা। আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রে রিক্রুটমেন্ট কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রত্যেকটি পদ শূন্য সরকারি চাকরির ক্ষেত্রে। যেটা বিমলবাবু বললেন আমি তাকে সম্পূর্ণ সমর্থন করে বলছি, শূন্য। ডিএ দিতে পারে না সরকার, সেই নিয়ে এতদিন ধরে আন্দোলন চলছে, এবং ডিএ যারা চাইছেন তারা প্রায় মেনেই নিয়েছেন। এই জায়গায় যে ক্লাবগুলোর ক্ষেত্রে আসছে, সেই ক্লাবগুলোতে কি সত্যি সত্যি খেলাধুলো হবে, নাকি কুকীর্তির যে নানান আঁকড়া হয়ে উঠছে ক্লাব? যেখানে আমরা খবর দেখছি যে সালিশি সভা বসছে একটার পর একটা ক্লাবে ডেকে এনে এলাকার মস্তানরা তৈরি করছে, যারা সেখানে সালিশি সভা বসাচ্ছে, বিচার সভা বসাচ্ছে রাজনৈতিক মদতে। এটাই চলতে থাকবে। টাকা দেওয়ার পর টাকাটা কিভাবে খরচ হলো সেটা কিন্তু সরকারকে বুঝে নিতে হয়। টাকাটা খরচের একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগে। সেই ক্ষেত্রে কি ক্লাবগুলোর ক্ষেত্রে কোনো কিছু চাওয়া হয় যে তারা কিভাবে সেটাকে খরচ করছে? নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর ইউসি সার্টিফিকেট তাদেরকে দিতে হয়, পরের বছর যদি তাদেরকে কোনো রকম গ্রান্ট দেওয়া হয় তার আগে কিন্তু ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। শিলাদিতে এক লাইন অ্যাড জাস্ট আমি বলেনি আসবো, প্লিজ প্রত্যেকের কাছে আসতে হবে। সম্পাদক, হ্যাঁ বলুন। ইউসি দিতে হয়? হ্যাঁ, অবশ্যই সেটা ইউসি দিতে হয়। সেক্ষেত্রে ক্লাবগুলো কিভাবে এখানে দিচ্ছে আমি জানি না, কিন্তু তার পাশাপাশি আমরা তার উন্নতির
বদলে আমাদের যে বাস্তব অভিজ্ঞতা বা প্রতিদিন মিডিয়া থেকে পাওয়া যে অভিজ্ঞতা, মিডিয়া থেকে পাওয়া যে খবর, তার মাধ্যমে দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলাকায় বেশিরভাগ ক্লাব, সব ক্লাবই আমি বলবো না, বেশিরভাগ ক্লাবকে কিন্তু যুক্ত করা হচ্ছে, নানান রকম শাসক দলের কাজে ব্যবহার করা হচ্ছে, এবং সব থেকে মারাত্মক তারা এলাকা শাসন করছে। তারা প্যারাসাইটের মতন কিছু টাকা ভোগ করে এলাকা শাসন করছে, অর্থাৎ একটার পর একটা প্রজন্ম তাদের হাতে চাকরি, তাদের যোগ্যতা, তাদের শিক্ষা, সেইটা না তুলে দিয়ে, যোগ্যতা অনুযায়ী তাদের যে চাকরি সেইটা না তুলে দিয়ে একটা সরকার যদি শুধুমাত্র ডোল পলিটিক্সের দিকে যায়, শুধুমাত্র এই ক্লায়েন্টেলিজমের কথা ভাবে, তাহলে সেই রাজ্যের অর্থনীতি যে কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।